নমস্কার। আজকে আমি তোমাদেরকে ফুড এসআইয়ের সেকেন্ড শিফটের প্রশ্নের অঙ্কের সমাধান করাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখুন। বলছে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? খুবই ভালো অঙ্ক, কীভাবে করছি খেয়াল করুন। সমাধান বলছে 10% জল, তাহলে আমরা বলতে পারি দুধ আছে এবং জল আছে। 10% যদি জল থাকে তাহলে মিশ্রণটার মধ্যে 90% কি থাকবে? দুধ থাকবে। তাহলে আমরা যদি রেশিও করি তাহলে 9:1 অনুপাত আছে। তাহলে এদের যোগফল হচ্ছে আমাদের 9-10। মিশ্রণটির যোগফল হচ্ছে 10। অঙ্কে বলছে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণ। আমাদের 10 লিটার মিশ্রণ, অঙ্কে বলছে 40। তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের দুধের ভাগ হচ্ছে 9, তাহলে 36। তাহলে আমরা বলতে পারি দুধ আছে আমার 36 আর ওয়াটার আছে বা জল আছে আমার 4 লিটার। এরপর কি বলছে 20% জল। কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? তাহলে 20% বলতে কি 20% জল থাকছে। যদি 20% জল থাকে তাহলে দুধ থাকবে 80%। তাহলে রেশিও কত? 4:1। এখানে আমাদের দুধের পরিমাণ দেখো 1 আছে, 4-9 36। এই যে আমাদের আগে 9 ছিল, তাহলে আমাদের দুধ কিন্তু মেশানো হচ্ছে না, জল মেশানো হচ্ছে। তাহলে রেশিওর যদি একদিকে গুণ করি অপর দিয়ে তাই গুণ করব ইন্টু 9। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 4 থেকে 9 গেলে কত বৃদ্ধি পাচ্ছে? 5। তাহলে আমরা বলতে পারি এই 5 লিটার জল যোগ করেছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 5 লিটার। দেখো তোমাদের 4 দিকের কোশ্চেনটা জিকে। বিল গেটস এবং এলন মাস্ক যার সাথে যুক্ত কোনটা? মাইক্রোসফট। অপশান নাম্বার সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, বুঝতে পারলাম অঙ্কটা। এরপর যাচ্ছি পরের অঙ্ক। বলছে একটি নৌকার স্থির জলে গতি হয় 13 কিমি পার ঘন্টা এবং নদীর বহমান বলতে নদীর স্রোত হয় 4 কিমি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তোমাদেরকে আমি নৌকা স্রোতের অঙ্ক করেছি খুব সহজভাবে। এরকম সহজ তুমি কোনো ইউটিউব চ্যানেল পাবে না। তাই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই নৌকা স্রোতের সুবিদাসের বইয়ের অঙ্কের সমাধান করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। কীভাবে করছি খেয়াল করুন। আমরা করার নিয়ম হলো প্রতিকূল স্রোত নৌকা স্রোত এবং অনুকূল, কিছুই নেই, জাস্ট এ পদ্ধতি করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খেয়াল করুন, এখানে বলেছে নৌকার স্থির জলে, তাহলে নৌকার বেগ পেলাম 13 আর নদীর স্রোতের বেগ পেলাম 4। তাহলে আমরা বলতে পারি অনুকূল বেগ হচ্ছে 17 কিমি পার আওয়ার। তাহলে গতিবেগ পেলাম 17 কিমি পার আওয়ার। তাহলে আমাদের সময় বলেছে, তাহলে আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত আমার? না 68, আর আমার বেগ কত? 17।
তাহলে 4 17 68, তাহলে 4 সেকেন্ড আমার 4 ঘন্টা সময় লাগছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো। এটা তোমাদের রিজনিং টাইপের কীভাবে আছে বলে দিচ্ছি দেখো। এখানে 230, তারপর 246, তারপর 271, তারপর 307। কীভাবে বাড়ছে খেয়াল করুন। এখানে বাড়ছে তোমাদের 16, তার মানে 4 স্কোয়ার। তারপরে বাড়ছে কত, এটা 25 বাড়ছে 5 স্কোয়ার। তারপরে বাড়ছে 36, তাহলে 6 স্কোয়ার। তারপরটা নিশ্চয় 7 স্কোয়ার, তার মানে 49 যোগ হবে 327কে কত হবে 49 জাস্ট যোগ হবে, তাহলে 16 56 356। তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত, জলদাপাড়া কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার কোথায়? না পশ্চিমবঙ্গে। তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। তোমাদের জিকে এবং অঙ্ক খুব সহজভাবে এসেছে সেকেন্ড শিফটের, তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন কীভাবে করছি সলভ। এরপর যাচ্ছি পরের অঙ্ক। যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত 1:1:3:1 তবে মধ্যবর্তী হয় কত? কি বলতে চাইছে, একটা সংখ্যা দিয়েছে 78, এ 3টি অংশে ভাগ করছে 1:3:1 কী করবো, জাস্ট এদের লসাগু নেব। লসাগু তোমার 6, তাহলে ইন্টু 6 কী হচ্ছে 6:3 2 6, তাহলে 2:1 এই অনুপাত আছে। তাহলে 6 2 8 1 9 বলেছে মধ্যবর্তী। মধ্যবর্তী বলতে মাঝের অংশ, তাহলে 2/9 ইন্টু 78, তাহলে কত হবে 3 3 3 9 78, 3 2 26, 3 26 78, তাহলে আমরা বলতে পারি 52/3। 52/3 বলতে 3 7 51, এই অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। মানে 52/3 বলতে 3 7 51, তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। দেখো তোমাদের জিকে দিয়েছে, বলছে অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে। মনে রাখবেন চাণক্য বা কৌটিল্য। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্য সমান হয় তখন লাভের শতকরা হার হয় কত? শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা লাভ সমান আমরা জানি 16 থেকে 18 বিয়োগ হবে, তাহলে 2, আর ক্রয় মূল্য আমাদের কত 16 ইন্টু 100, আর কিছুই নেই জাস্ট, তাহলে 8 2 16, তাহলে 100/8, তাহলে আমরা বলতে পারি 8 12 96, তাহলে 12.5, তাহলে অপশন নম্বর এই অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের অঙ্ক। বলছে পরপর 4টি জোড় সংখ্যা সমষ্টি 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটি হলো নিচের কোনটি? পরপর জোড় সংখ্যা, তাহলে পরপর জোড় সংখ্যা বলতে আমরা বুঝি x + 2 প্লাস x + 4 প্লাস x + 6 প্লাস x + 8 সমান কি বলছে 748।
48। তাহলে আমরা বলতে পারি একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে, তাহলে 4x এর যোগ করলে পাবো 20, 2 4 6, 6 6 12 আর 8 20, তাহলে সমান 748। তাহলে 4x 20 বিয়োগ হয়ে যাবে, তাহলে 728। তাহলে x সমান, x এর মান কত? 182। এরপর বলেছে ছোট সংখ্যাটি হলো, ছোট সংখ্যা তো আমার x + 2, তাহলে এর সঙ্গে জাস্ট 2 যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হবে 184। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। পরের অঙ্ক কী আছে তোমাদের? 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কী বলতে চাইছে? 1780 সংখ্যা আছে একটা, এর সঙ্গে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা জানি 40 × 40 স্কোয়ার। অবশ্যই তোমরা 1 থেকে 50 স্কোয়ারগুলো মুখস্থ করবে, একবারই চোখ বুঝে মুখস্থ, জাস্ট মুখস্থ থাকবে। 40 স্কোয়ার মানে 1600, তাহলে 43 এভাবে পারবো। 43 স্কোয়ার মানে 43 হচ্ছে তোমাদের 1849, তোমাদের আছে 1849, তাহলে তোমাদের আছে 1780। তখন এর সঙ্গে কত যোগ করব? এর সঙ্গে যোগ করলে আমরা পাবো 69। দেখি 69, 9 নেমে গেল, 6 8 14 4, হাতে থেকে 1, 7 আর 1 8, 1849। তাহলে আমরা বলতে পারি 69 যোগ করলেই একমাত্র তা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? মনে রাখবেন, যখন বলবে ব্রিজ বা প্ল্যাটফর্ম, তার সঙ্গে কি হবে? ট্রেনটার এই যে 280 মিটার বলে দিয়েছে, অতিক্রম করবে, তখন কি হবে? জাস্ট যোগ হবে 220। আর যখন কোনো মানুষকে একটি ট্রেন অতিক্রম করবে বা খুঁটিকে, তখন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য যাবে, তাহলে শুধুমাত্র তার 280। এই ক্ষেত্রে কী হবে? আমাদের দূরত্ব হবে, এখানে তোমাদের সময় চেয়েছে, তাহলে আমাদের দূরত্ব যোগ হবে 280, 220 যোগ করলে হবে 500। আর তোমাদের গতিবেগ দিয়েছে 60 কিমি/ঘন্টা, এটা তোমাদের মিটার/সেকেন্ডে বার করব। যেহেতু আমাদের মিটার/সেকেন্ডে আছে, এই জন্য কনভার্ট করব। তাহলে আমরা বলতে পারি এখানে তোমাদের হবে 5 5 18, তাহলে 18টা জাস্ট উল্টে যাবে, ওপরে চলে যাচ্ছে, তাহলে 500, এ 0 0 কেটে গেল, 3 18, তাহলে 30 সেকেন্ড অ্যান্সার। বুঝতে পারলাম। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। একটি বাসের গতি হয় 72 কিমি/ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে। এরকম সহজ প্রশ্ন কোনো শিফটে আসে না। দেখো 72 কিমি/ঘন্টা, তাহলে আমরা কী করবো? মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে আমরা বলতে পারি 5 × 18, তাহলে মিটার/সেকেন্ডে, তাহলে 4 18 72, তাহলে 20 সেকেন্ড, তাহলে গতিবেগ পেলাম আমরা 20 সেকেন্ড। আর সময় কত আমার? 5 সেকেন্ড। যেহেতু বলেছে দূরত্ব, তাহলে কী করব? গতিবেগ ইন্টু সময়, তাহলে সমান 100 অ্যান্সার। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক।
তাহলে 100 মিটার সে যাবে। বুঝে গেল? এরপর যাচ্ছি পরের অঙ্ক। 450 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে A/B সমান 2:3 এবং B/C 6:5। সি এর ভাগ হয় কত? A/B/C। তিনজন ব্যক্তি আছে। কি বলছে? A/B হচ্ছে 2:3 আর B/3 হচ্ছে 6:5। কী করবো? জাস্ট এ ফাঁকা অংশ কী হবে? 3 যোগ হয়ে যাবে আর এদিকে 6 যোগ হবে। তাহলে 6 দুগুণে 12, 3 6 18, 3 5 15। তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে আবার। তাহলে 3 4 12, 3 6 18 আর 3 5 15। 3 দিয়ে জাস্ট কেটে দিলাম। তাহলে আমাদের কী বলছে? সি এর ভাগ। সি আমাদের 5 আর এদের যোগফল কত? 4 6 10 15 ইন্টু 450 টাকা টোটাল টাকা। তাহলে কত? 450। তা 3 5 15, 3 15 45, তার মানে 150 টাকা। তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম? এরপর যাচ্ছি পরের অঙ্ক। কী বলছে? যদি 738 এ 6 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এর মান কত? 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে তোমাদের জোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা সমান যদি 0 হয় বা 11 এদের বিয়োগফল, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কী আছে এখানে খেয়াল করুন। 7 3 8 এ 6 এ। জোড় সংখ্যা বলতে 6 8 এ হয়ে যাবে। তাহলে 6 8 14, 14 4 21। আর বিজোড় সংখ্যার বিয়োগফল এ প্লাস এ, তার সঙ্গে যোগ হবে কত? 3। তাহলে এর মান কত নেব? দেখো এখানে বলছে 0 আর 11, এদের বিয়োগফল যদি 0 আর 11 হয় তাহলে আমাদের সম্পূর্ণ রাশিটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি যদি অপশন নম্বর 1 নিই, তাহলে 1 1 2 5, তাহলে 21 মাইনাস 5, তাহলে 16। তাহলে হবে না। তাহলে আমাদের এরপর যদি সিটা নিই, তাহলে 3 3 6 9, তাহলে 21 মাইনাস 9, তাহলে এদের বিয়োগফল কত? না 12। তাহলে হবে না, একমাত্র অপশান নম্বর বি অ্যান্সারটি হবে। দেখো অপশান নম্বর বি যদি নিই, তাহলে 9 9 18 3 21, তাহলে 21 মাইনাস 21, তাহলে এদের বিয়োগফল কত? না 0। তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত % ক্ষতি হবে? যখন বলবে বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তখন কি হবে? 20, 100 সঙ্গে জাস্ট 20 যোগ হবে ইন্টু 100। তাহলে আমরা বলতে পারি 20 পাই 120 ইন্টু 100 100। তাহলে 120 120, 3 দুগুণে 6 50, তাহলে 50/3, তাহলে 16 পূর্ণ 2 3। অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। যখন বলবে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে কী করব? 20 থেকে 100 থেকে 20 বিয়োগ, তাহলে 80 ইন্টু 100, তাহলে 4 20 80, 4 25 100, 25%। তো
তখন করতে হবে, তখন অপশান হবে এই অ্যান্সারটি সঠিক। এখন অপশানটা সি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজটি 30 দিনে শেষ করে। এ একা কাজটি শেষ করে কত দিনে? কি বলছে, এ আর বি একসাথে একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 30 দিনে শেষ করে। এদের লসাগু করব। লসাগু কত আমাদের 60। এই 60টা কি আমাদের টোটাল কাজের ক্যাপাসিটি। তাহলে আমরা বলতে পারি, তোমরা এভাবে বলতে পারো, এ আর বি 12 দিনে 60টা আম খায়। তাহলে একদিনে কটা আম খাবে না 5টা, 5 12 60। বি একা 30 দিনে 60টা আম খায়, তাহলে একদিনে 2টো করে আম খাবে। তাহলে বি এর 2 ইউনিট, আর এ আর বি একসাথে যখন কাজ করছে তখন বলছে যে 5 ইউনিট। তাহলে বি একা করছে 2 ইউনিট সমান 5। তাহলে এ একা একদিনে করবে কয় ইউনিট? 5 থেকে 2 বিয়োগ করলে 3 ইউনিট। তাহলে আমাদের 3 ইউনিট কাজ করে একদিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে 1 এর 3। তাহলে এ একা 60 দিনে 60 ইউনিট টোটাল কাজের ক্যাপাসিটি। তাহলে 1 এর 3 ইন্টু 60, তাহলে 20 দিন সময় লাগছে। তাহলে এ একা কাজটি কত দিন শেষ করবে না 20 দিনে। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। একটি সংখ্যা দিয়েছে, এদের বর্গমূল বের করতে বলেছে। এখানে 1 এর 4 দিয়েছে, 1 এর 4 বর্গমূল কত হবে? রুট ওভার। তাহলে 1 এর 2 হবে। এভাবে জাস্ট করব। তাহলে 1 এর 2 ইন্টু 1 এর 7, কারণ 7 7 49, ভাজিত 25, 5 5 25, আর 11 11 121, তাহলে 11। কী করবো, জাস্ট হাফ ইন্টু 1 এর 7 জাস্ট উল্টে যাবে ইন্টু 11/5। তাহলে 5 7 35, 70। তাহলে 70 নিচে হবে 70, আর উপরে আবার 11, 11/70। তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী দিয়েছে, কত বছরে 300 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে। তাহলে সরল সুদের করার নিয়ম হচ্ছে, এখানে তোমাদের আসল, এখানে তোমাদের কি সুদ বলছে 1080 সমান PTR/100। তাহলে আমাদের আসল কত 3000 ইন্টু 12, টাইমটা আমাদের বের করতে বলেছে 100। তার মানে 2টো শূন্য, 2টো শূন্য কেটে গেল, এ শূন্য কেটে গেল, 9 12 108, 3 3 9। তাহলে আমরা বলতে পারি 3 বছর সময় লেগেছে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের অঙ্ক। একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? টোটাল ছাত্র সংখ্যা 100%। তার মধ্যে 93% ছাত্র পাস করছে, তাহলে ফেল করছে 7%। এই 7% ভ্যালুই বলছে 259 জন ছাত্র। তাহলে 1% ভ্যালু হবে আমাদের কত না 37। 7 7 49, 3 7 21, 8 4 25, তাহলে আমাদের 37। তাহলে 100% ভ্যালু হবে কত 3700। তাহলে অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয় তখন শতকরা ক্ষতি হয়। শতকরা ক্ষতি হার চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য
ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে আমাদের বিয়োগ করব, তাহলে 16 10 বিয়োগ হবে আমাদের 6, আর তোমাদের ক্রয় মূল্য কত না 16 ইন্টু 100%। তাহলে জাস্ট কাটাকাটি, 3 দুগুণে 6 আর দুগুণে 16, তাহলে 100 মানে 12.5, তাহলে 3 ইন্টু 12.5, তাহলে বলতে পারি 37.5% অ্যান্সার। তাহলে ক্ষতি হয় কত না 37.5%। অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল, কত টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হতো? 30% ক্ষতি, তাহলে 30/100, 0 কেটে গেল। তাহলে 10 টাকায় আমাদের এটা হচ্ছে ক্রয় মূল্য, তিনি বিক্রি করছেন ক টাকায় না, আমাদের বলছে জাস্ট 3 বিয়োগ হবে 7। তাহলে আমাদের এখানে এটা তোমাদের বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? এখানে 1400। তাহলে কত গুণ করলে পাবো 1400 না 200। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 2000 টাকা। তাহলে 2000 টাকার জিনিস তিনি 1400 টাকায় বিক্রি করছে, ওই জন্য তার 30% ক্ষতি হচ্ছে। এরপর বলছে 30% লাভ, তাহলে এরপর 10 টাকার মালটাকে 13 টাকায় বিক্রি করছে। তাহলে আমাদের 10-এর ক্রয় মূল্য কত? এখানে আমাদের আছে 2000। তাহলে কত গুণ করলে পাবে 2000 না 200? তাহলে রেশিওর একদিকে যা গুণ করবো অপর দিয়ে তাই গুণ করবো, তাহলে 13 দুগুণে 2600 টাকায় জিনিসটি তিনি বিক্রি করলে তার 30% লাভ হবে, তাহলে 2600 টাকা। অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। তোমাদের লাভ ক্ষতির অঙ্ক আমি অলরেডি ক্লাস দিয়েছি, যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেনি এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত হয় 3:5, তাদের লসাগু হয় 225, ছোট সংখ্যাটি হয় কত? কি বলতে চাইছে? দুটি সংখ্যার অনুপাত 3x ইন্টু 5x, এদের হচ্ছে 225। তাহলে 15x-এ 225, তাহলে x সমান 15। তাহলে ছোটো সংখ্যা কত আমাদের 3x, তার মানে 45। তাহলে অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের অঙ্ক। এ ও বি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ ও বি একটি কাজ 50 মিনিটে শেষ করে, সি কাজটি শেষ করবে কত মিনিটে? এ প্লাস বি প্লাস সি একসাথে 30 মিনিট, আর বি প্লাস সি করছে 50, তাহলে সি একা কত দিনে করবে? তাহলে 150 টোটাল কাজের ক্যাপাসিটি, তাহলে 5 30-এ 150, 3 50-এ 150। তাহলে আমাদের বি এ প্লাস বি প্লাস সি টোটাল কাজের ইউনিট হচ্ছে আমাদের 5, আর এখানে তোমাদের এটা বি না, সরি এটা তোমাদের মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে বলেছে এ প্লাস বি, তাহলে এ আর বি করছে কত না 3 ইউনিট। তাহলে সি একা করবে কতদিনে কত ইউনিট কাজ? সি একা করবে 2 ইউনিট কাজ। তাহলে সি যদি 2 ইউনিট কাজ একদিনে করে, তাহলে 1 ইউনিট কাজ করবে 1-2, আর 150 ইউনিট কাজ করবে ইন্টু 150 যোগ গুণ হয়ে যাবে, তাহলে 75 দুগুণে 150, তাহলে 75 মিনিট। অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের অঙ্ক। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 5:6 হয়, তখন লাভের শতকরা হার কত হয়? এরকম অঙ্ক কতবার যে দিয়েছে দেখো। শতকরা হার তোমাদের এই শিফটের প্রশ্ন খুবই ইজি,
তাহলে 5 আর 6 বিয়োগ হবে 1, তাহলে আমাদের পরিমূল্য বলে দিয়েছে যা 5, তাহলে ইন্টু 100, তার মানে 20% লাভ। অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কোনো স্কুলের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় কত? কি বলছে 60% আমাদের ছাত্রী, এখানে বলছে মোট 690, তাহলে আমরা বলতে পারি 60% ভ্যালু হচ্ছে আমাদের 690, তাহলে 1% ভ্যালু হচ্ছে আমাদের 11.5, তাহলে 100% তোমাদের হবে 1150, তাহলে মোট স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হবে 1150। অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। বোঝা গেল? এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যতক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাসে।